হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি চিংড়ি মাছের পাতুরি করে দেখাবো। তো আমি এটা চাল কুমড়ো পাতা দিয়ে করেছি। আপনারা লাউ পাতা বা এমনি কুমড়ো পাতা দিয়েও কিন্তু এই পাতুরিটা করা যায়। আর পাতুরি না খেতে দারুণ সুন্দর, মানে ভীষণ সুন্দর হয়েছে। দেখুন, বেশ ভালোই লাগছে। তো দেখুন এবার কি কি লাগবে। কিছুটা পোস্ত নিয়েছি, আর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা সর্ষে নিয়েছি। সর্ষেটা আমি নিয়েছি এমনি সাদা সর্ষে, আপনারা কালো সর্ষে নিতে পারেন। আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর চাল কুমড়ো পাতা নিয়েছি, আর চিংড়ি মাছ কিছুটা খোসা ছাড়িয়ে, এমনি নর্মাল চিংড়ি মাছ ছোটো ছোটো আমি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো পাতাটা, চাল কুমড়ো পাতাটা দেখুন, এইভাবে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে, বোঁটাটা কেটে দিয়েছি, কেটে আমি ভালো করে ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো আপনারা একটু দরকার হলে গরম জলেও ধুতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি কিন্তু এমনি নর্মাল জলেই ধুয়ে নিয়েছি। তো এবারে কিন্তু আমি গ্রাইন্ডার নিয়েছি, গ্রাইন্ডারে আমি বেটে নেব। কি কি নেব? আমি নেব বেশ কিছুটা পোস্ত নিয়েছি, কিন্তু দেখুন বেশ কিছুটা পোস্ত নিয়েছি। আর দেব 2-3 চামচ, চা চামচের আমি সর্ষে দিয়েছি, এটা কালো সর্ষেও আপনারা দিতে পারেন। আর এর সঙ্গে কিন্তু আমি আগে ঘুরিয়ে নেব। এরপর আমি কিন্তু চিংড়ি মাছগুলো গ্রাইন্ডারে বেটে নেব। তো আমার মোটামুটি পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেছে কিছুটা। এরপর আমি কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম। কাঁচা ঝাল যেমন খাবেন তেমন দেবেন। তো আমি কাঁচা লঙ্কা ওর সঙ্গে বেটে নিলাম। বাটা হয়ে গেছে আমার, সুন্দর বাটা হয়ে গেছে। আর বাটাটা একটু, মানে কি বলবো, একটু একটু শক্ত টাইপের বাটা হলে অল্প মানে জল দিয়েছিলাম, মানে খুব পাতলা কিন্তু করা যাবে না, যেহেতু পাতুরি হবে, পাতার মধ্যে দেব। এবার আমি গ্রাইন্ডার থেকে আমি সব বের করে নিলাম। এরপর কিন্তু আর গ্রাইন্ডারটা আমি ধোবো না, এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আমি বেটে নেব। চিংড়ি মাছগুলো আমি বেটে নেব ভালো করেই, কিন্তু চিংড়ি মাছটা বাটতে হবে, একটু ভালো করেই বেটে নেব আমি। দেখুন বাটা আমার হয়ে গেছে, এইভাবে বেটে নিলাম। বেটে একদম সুন্দর বাটা হয়ে গেছে, দেখুন একদম সুন্দর বেটে নিয়েছি। এরপর আমি একই সঙ্গে আমি দিয়ে দেব, আমি মেখে নেব বেশ ভালো করে, ব্যাটারটা সুন্দর করে আমি মেখে নেব। আর এর মধ্যে কি কি দেব? পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে টুকরো কেটেছি, আর 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ঝাল যেমন খাবেন তেমন দেবেন। আর এবার চিংড়ি মাছ যে বাটাটা, ওটা ভালো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে। আর আর দেব কি, আর এর মধ্যে আর একটু দেব আমি নুন দেব, আর কাশ্মীরি মির্চি দেব, কাশ্মীরি লঙ্কা, একটু বেশ কালারটা বেশ সুন্দর লাগবে। আর তার সঙ্গে কিন্তু একটু সর্ষের তেল, সর্ষের তেলটা দেওয়ার জন্য একটা দেখবেন গন্ধটা ভীষণ সুন্দর হয়। তো এবার কিন্তু আমি সুন্দর করে ভালো করে মেখে নেব, একদম খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখুন একদম দারুণ সুন্দর মাখা হয়ে গেছে। এরপর আমি চাল কুমড়ো পাতাগুলো নেব। আমি পাতাটা উল্টো দিক করেছি, আপনারা সোজা দিকেও করতে পারেন, যেহেতু দেখতে ভালো লাগবে বলে আমি নিয়েছি। এবার একটার ওপরে আরেকটা পাতা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি, একটা সুতো লাগবে, আমি যেহেতু বাঁধবো পাতুরি, সুতো দিয়েই বাঁধবো। এরপর অল্প কিছু করে ব্যাটারটা দিয়ে বেশ ভালো করে আমি দুদিক থেকে আগে মুড়ে নেব, তারপর আবার এদিক থেকে ওদিক এইভাবে বেশ সুন্দর করে মুড়ে নেব, যাতে না বেরিয়ে যায় ব্যাটারটা। এরপর আমি সুতো দিয়ে বেঁধে নেব, ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব, একদম 4 ভাগ করে বেঁধে নেব ভালো করে। বেঁধে এইরকম করে আমি একে একে কিন্তু আমি সবগুলোই বেঁধে নেব, একে একে পরপর করে সুন্দর করে, যাতে বাঁধতে হবে কারণ না বেরিয়ে যায়। দেখুন সুন্দর করে আমি বেঁধে নিচ্ছি, দিয়ে সুতোটা যদি একটু বেশি থাকে কেটে দেব। তবে যাই হোক, এইভাবে বেঁধে নিয়েছি, দেখুন সুন্দর, চারপাশে আমার কিন্তু সুন্দর হয়ে গেছে বাঁধাটা। এরপর আবার একটা বাঁধা আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেখুন আমি বেঁধে নিচ্ছি, এই করে এটাও বাঁধা হয়ে গেছে। এরপর এই করে একে একে সব পাতুরিগুলো আমি বেঁধে নিয়েছি, একদম বাঁধা সুন্দর হয়ে গেছে, ভালো করে বাঁধা হয়ে গেছে দেখুন।
এরপর আমি গ্যাস অন করে নেব, গ্যাসে চলে যাব। এরপর একটা ফ্রাই প্যানে তাওয়া নেব। এই দেখছেন খুব সুন্দর করে আমি বাঁধা হয়ে গেছে, এভাবে পুরো কমপ্লিট করে ফেলেছি। এরপর গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যানে তাওয়া নিয়েছি। তাওয়াতে কিন্তু আমি সর্ষের তেল নেব, সর্ষের তেল ছাড়া হবে না। সর্ষের তেলে একটু তাওয়াটা চারপাশে আমি মাখিয়ে দেব। আর মোটামুটি একটা গরম হলেই হবে, খুব যে বেশি ধোঁয়া হলে চলবে না। ধীরে ধীরে, আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম টু স্লো আঁচ করব, কারণ ধীরে ধীরে ভাজাটা হবে, নাহলে তো ভেতরে ঠিক একটা ভালো ভাজা হবে না। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি পাতুরিগুলো, একে একে করে আমি দিয়ে দেব। একে একে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দেব। এরপর আমি একটা চাপা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পরেই আমি কিন্তু ফিরে এসে আবার উল্টে দেব। দেখুন বেশ সুন্দর ভেতরে হয়ে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে উল্টে দেব, উল্টো পাশটা হয়ে যাবে। বেশ সুন্দর, দেখুন এই দিকটা বেশ ভালো সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এরপর আবার আমি 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ঢেকে দিলে এর পাশটাও হয়ে যাবে, দেখুন। এরপর আমি ঢেকে দিলাম, এবার সুন্দর হয়ে যাচ্ছে। এরপর আমি কিন্তু চাপাটা খুলে নিলাম। এবার দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম দারুণ ভাজা হয়ে গেছে। এরপর আমি খুব সুন্দর উল্টে পাল্টে দিয়েছি, ভাজাটা সুন্দর হয়ে গেছে। এইভাবে একে একে আমি সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। আবার একবার দিয়ে এলাম, এরপর এই দ্বিতীয়বারেও আমি ভেজে নিলাম, উল্টে দিলাম। এরপর ভাজা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর, দেখুন একদম দারুণ কালার, দারুণ সুন্দর হয়েছে। এরপর আমি দড়িগুলো ধীরে ধীরে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এরপর আমি ওই দেখুন একদম কেটে দিয়েছি। এরপর আমি আপনাদের একটা পাতুরি খুলে দেখাচ্ছি, অপূর্ব হয়েছে, টেস্ট তো দারুণ সুন্দর, আমি খেয়েছি, অপূর্ব সুন্দর হয়েছে একদম। একদম দেখুন ভেতরটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম দেখুন দারুণ হয়েছে, একদম কি বলবো, একদম দারুণ হয়েছে। ওই দেখুন একদম আমার পাতুরি রেডি হয়ে গেছে। আমার রেডি পাতুরি, খেতেও দারুণ হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন।